মাসের অধিক 2 মাস যদি আমি বিলটাকে পে না করতে পারি, 3য় মাসের মাথায় পল্লী বিদ্যুৎ বিভাগের লোকজন আইসা সরাসরি আপনার লাইনটাকে কর্তন কইরা দেয়। কথা ঠিক না বেঠিক? আল্লাহ কয় বান্দারা, এই যে সূর্য তোমাকে আলো দিতেছে, কোন দিন তুমি বিল দিছ? রাতের অন্ধকারে চন্দ্র যে তোমার পথ দেখানোর জন্য আলো দিতেছে, তাদের বিল আমরা কখনো কোনোদিন কি দিয়েছি? আল্লাহ তাআলা বলেন ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনান নাহারা মাআশা ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা। একটু চিল্লায় বলা যাবে কি আল্লাহু আকবার? আল্লাহ তাআলা বলেন বান্দা, এই যে দিন আমি দিয়েছি, এই দিনের ভিতরে তোমার কাজ কি? কোরআনে কারীমে অন্য জায়গায় আল্লাহ তাআলা বলতেছেন, সকাল যখন হয়ে যায় ফজরের নামাজের পর আল্লাহর পক্ষ থেকে বান্দাদের জন্য নির্দেশ হলো, আল্লাহ তাআলা নিজে বলতেছেন, আপনি যে খেতে খামারে কাজ করেন এটা গুনাহের কাজ না নেকির কাজ? যদি আপনি সুন্নত তরিকায় কাজগুলো করতে পারেন, ক্ষেতের ভিতরে হাল চাষ করতেছেন, কোরআনে কারীমে আল্লাহ তাআলার নির্দেশ, আল্লাহ তাআলা নিজেই বলতেছেন ফাইদা কুদিয়াতিস সালাহ فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون। চিল্লা বলেন আল্লাহু আকবার। আল্লাহ কই বান্দা আমার, সকাল যখন হয়ে যাবে সুবহ সাদিকের পর তোমার কাজ হলো জমিনের মধ্যে তুমি বিচরণ করো, খেতে খামারের মধ্যে তুমি লাইগা যাও। ব্যবসা বাণিজ্য যদি থাকে, সকালবেলা ফজরের নামাজের পর পর দোকানগুলো খুলে ফেলো। আমাদের দেশের সংস্কৃতি হয়েছে রাত্রে 1টা পর্যন্ত দোকান চালাই, আর সকালবেলা দোকান খুলে না, দোকান খুলে যায় আসরের পরে। আছে না নাই? আল্লাহ রাসূল হাদিসে বলছেন সকালবেলা বরকত পাওয়া যায়। সকালবেলা কেউ যদি কারবারের ভিতরে নিজের সময় দেয়, ব্যবসা বাণিজ্যের ভিতরে নিচে যদি সময় দেয়, রব বলেন আমি এটার মধ্যে বরকত দান করি। কারণ বরকতটা কি জন্য দিবেন? আমরা যদি আল্লাহ তাআলাকে প্রশ্ন করি, রব আপনি সকালবেলা বরকত কি জন্য দিবেন, আল্লাহ তাআলা নিজেই উত্তর দেয় ফাইদা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আল্লাহ তাআলা বলেন নামাজ যখন শেষ হয়ে যায় জমিনের মধ্যে তোমরা নাইমা পড়ো। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আল্লাহ বলেন বান্দারা, জমিনের ভিতরে নাইমা তোমার রবের একটু অনুগ্রহ তালাশ করো। আসমানের দিকে কোনোদিন কি আমরা তাকাইছি? তাকা কি দেখছি মালিক আমার এই আসমানটাকে এত সুন্দর কইরা কিভাবে সৃষ্টি করলো? যেখানে আমরা একটা মসজিদ বানাইতে গেলে 15টা 20টা পিলার দিয়া মসজিদটাকে দাঁড় করাইতে হয়। একটা ঘর বানাইতে গেলে কত ধরনের পিলার দিতে হয়, ফাউন্ডেশন দিতে হয়, ধন্না দিতে হয়, কত কিছু দিতে হয়। আল্লাহ তাআলা এত বিশাল আসমান, এই আসমানটাকে বানাইলো, কোনো ধরনের খুঁটি নাই, কোনো কিছু নাই। এই যে রব আমাদেরকে এগুলো বানায় দিয়েছেন, সূর্য আমাদেরকে আলো দিতেছে, কোনোদিন তো আলো থেকে আমাদেরকে বঞ্চিত করে না। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলীম ওয়াল কমারা কদ্দারনাহু মানাজিলা হাত্তা আদা কাল উরজুনিল কদীম। আল্লাহ কয় বান্দারে, ওই যে সূর্য আমি তোমাদের খেদমতের জন্য বানায়া দিছি। চন্দ্র কত সুন্দর রাত্রে বেলা আলো দেয়, 14 তারিখের রাত্রে কত সুন্দর আলো দেয়। আল্লাহ কয় বান্দা এত কিছু আমি তোমাকে দিছি, একমাত্র দেওয়ার উদ্দেশ্য হলো বান্দা তুমি যেন দুনিয়াতে ভালো থাকতে পারো। দুনিয়ার যত কিছু আমি সৃষ্টি করছি, রব বলেন বান্দা যা কিছু দেখতেছ সব কিছু আমি তোমাদের কল্যাণের জন্য আমি সৃষ্টি করেছি। কেবলমাত্র শুধুমাত্র মানুষদেরকে রব সৃষ্টি করেছেন, মানুষ যেন রবের গোলামি করে, অন্য কোনো উদ্দেশ্যে নয়।
চিরকাল থাকার জন্য কেউ আসছি আমরা? কবি খুব সুন্দর করে বলেন, আজ ভি জানা कल भी जाना जाना तो एक दिन है, जाने वाला सब जाएंगे रहने वाला कौन है। जगह जी लगाने की दुनिया इबरत की शाह है तमाशा नहीं। আজকে যাই, আগামীকাল যাই, পরশু যাই, 1 বছর আগে যাই, 10 বছর পরে যাই, আমাকে একদিন এই দুনিয়ার সংক্ষিপ্ত সফর শেষ করে আখিরাতের সফরের দিকে যাইতে হবে। কথা ঠিক কি ঠিক না বলেন? দুনিয়া এটার ভিতরে আপনি যত মোহাব্বত ভালোবাসা লাগিয়ে আপনি এটার সাথে সম্পর্ক গড়েন না কেন, একদিন সে আপনার সাথে সম্পর্ক ছিন্ন করবে, এতে কোনো সন্দেহ নেই। দুনিয়া বড় নিমুখ হারাম। আমার মতো আপনার মতো অসংখ্য মানুষকে এই দুনিয়া আগলে রাখছে তার সময় মতো। সময় যখন শেষ হয়ে গেছে, এই দুনিয়া উষ্টা দিতে একটা সেকেন্ডও সময় নেই না। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার ভিতরে যারাই হায়াত নিয়ে এসেছে তাদের মৃত্যুবরণ করতে হবে, এই বিষয়ে সুনিশ্চিত। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। কুরআনে কারীমের অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ তাআলা কুরআনে কারীমের মধ্যে বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ তাআলা কেমন যেন আমাদেরকে উদ্দেশ্য করে বলতেছেন, হ্যাঁ দুনিয়াদাররা, দুনিয়ার ভিতরে যারা চিরকাল থাকার জন্য আসছ, ইচ্ছা করলেই তুমি মৃত্যু থেকে পলায়ন করতে পারবা না। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। মৃত্যু থেকে তুমি ইচ্ছা করলেই পালাইতে পারবা না, মৃত্যু আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারিত। যদি তুমি মৃত্যু থেকে পালানোর জন্য সুদূর চন্দ্রের দেশে যাও, ওখানে যাও যদি তুমি তোমার রবের মৃত্যু থেকে যদি বাঁচতে চাও, আল্লাহ তাআলা বলেন এই মৃত্যু থেকে তুমি কখনো বাঁচতে পারবা না। কুরআনে কারীমে অন্য আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন, ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ তাআলা বলেন, ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুন সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ তাআলা বলেন, যখন তোমার হায়াতের নির্ধারিত সময় চলে যাবে, তারপরে তুমি ইচ্ছা করলে 1 মিনিটও এই পৃথিবীতে থাকতে পারবে না। কথা কার? সবাই বলেন কথা কার? এখন আমরা যারা চিন্তা কইরা বইসা আছি যে যখন আমাদের বয়স হবে তখন আমি আমল করব, যখন আমার বয়স হবে দাড়ি চুল পাকবে তখন আমি নামাজ পড়ব, রোজা রাখবো। আপনাদের কাছে প্রশ্ন, যুবক মানুষ কি আমাদের সামনে কেউ মারা যায় নাই কোনোদিন? আমরা কি দেখি নাই? বলেন একটু, আমার কথার একটু কষ্ট করে উত্তর দিবেন, তাহলে ভালো লাগবে। কত যুবক মানুষ আমাদের সামনে চলে গেছে, কত বাচ্চা মানুষ আমাদের সামনে চলে গেছে, গেছে কিনা বলেন?
হ্যাঁ, অনেকেই আমাদের সামনে চলে গেছে। 12-14 বছরের যুবক, মাত্র উঠতি বয়সে যৌবন, এই যৌবন বয়সে মা বাবার সামনে উল্টাপাল্টা আচরণ করে, মা বাবার সঙ্গে উশৃঙ্খল ব্যবহার করে, মার কাছ থেকে বাবার কাছ থেকে এমন সাংসারিক চাপ দিয়েছে, যেই চাপ দেওয়ার পর বাবার কাছ থেকে জোর করে একটা হুন্ডার কিনেছে। হুন্ডার কিনে একদিন নয়, 2 দিন নয়, মাস খানেক হুন্ডা চালাইছে। গতিয়ার বাজার থেকে সিস্টুর যাওয়ার পথে আবার স্পিড মারার কারণে গতিয়া থেকে যখন সামনের দিকে অগ্রসর হয়, নলুয়াকুড়ি পার করার পরেই রোডের মধ্যে অ্যাক্সিডেন্ট করে কত যুবক মারা যায়। এইরকম অসংখ্য যুবক আছে যৌবন বয়সে মারা যায়, যাদের ইচ্ছা ছিল আমি বয়স্ক হব, আমি বয়স্ক হয়ে আল্লাহ তাআলার কাছে মাফ চাইব, দাওয়াত ও তাবলীগের মেহনতের ভিতরে সময় লাগাইব, দাওয়াত ও তাবলীগের মেহনতের ভিতরে সময় লাগায়া বয়স যখন হয়ে যাবে, আল্লাহ তাআলার কাছে মাফ চায়া নিজের জীবনের গুনাহগুলোকে আমি মাফ করাইয়া তারপরে আমি কবরে যাব। আপনারা বলেন, যেই যুবক তারও ইচ্ছা ছিল বৃদ্ধ বয়সে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাবে, আল্লাহ তাআলার কাছে তওবা করবে, এই যুবক তো তওবা করার আগেই অনেক যুবক দুনিয়া থেকে বিদায় নিছে। কথা ঠিক না বলেন? তো আপনি আমার কি হয়ে গেল? আল্লাহ তাআলা বলেন, বান্দা দুনিয়ার ভিতরে তুমি যত চেষ্টা করো না কেন, মৃত্যুর হাত থেকে তুমি পলাইতে পারবা না, মৃত্যু তোমার জন্য নির্ধারিত। অথচ তুমি যদি মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য চেষ্টা না করে, এই চেষ্টাটা যদি তুমি আল্লাহর আযাব থেকে রক্ষা পাওয়ার জন্য, কবরের আযাব থেকে রক্ষা পাওয়ার জন্য নিজের জীবনটাকে যদি তুমি আমলের সাথে সাজায় দিতা, আল্লাহ তাআলা বলেন অবশ্যই তুমি জাহান্নাম থেকে তুমি মুক্তি পেয়ে যাইতা। কথা ঠিক না বলেন? আমরা যেটা মরার জন্য বাঁচার চেষ্টা করি, যে মরার থেকে যেন বাঁচতে চাই, মরার থেকে সবাই বাঁচতে চাই, শরীরের কত যত্ন নেই, চেহারার কত যত্ন নেই, কত আইবুড়ু, তারপরে আমাদের মা চাচিদের মাসালাবাদ, আমাদের অনেক যুবক ছেলেরা আছে চেহারাকে কত কাটিং কুটিং সুন্দর করে, এত সুন্দর করে সাজায় রাখে। আপনারা বলেন তো, কবরের মধ্যে যখন রাখা হয়, এই বডিটাকে কি খাদের মধ্যে রাখা হয় না মাটির মধ্যে রাখা হয়? কেমন মাটির মধ্যে রাখা হয়? খুব ভালো করে খেয়াল করবেন। কিছুদিন আগে ফেনীর মধ্যে বন্যা হয়ে গেল, আমাদের নেত্রকোনা সহ ওই দিক দিয়ে বাঞ্ছারামপুর সহ সুনামগঞ্জ সিলেটের ভিতরে বন্যা হয়ে গেল। এই বন্যার ভিতরে শতকের উপরে লাশ আছে, যেই লাশগুলোকে দাফন করার জন্য পর্যন্ত মাটি পাওয়া যায় না। দাফন করবে, পানির কারণে এইরকম মাটি ছিল না, এইরকম মাটি ছিল না, তাদেরকে এইরকম পানির মধ্যে লাশগুলো বাসায় দিছে। ছেলে বাবার লাশ বাসায় সেইরা লেখা দিছে যে এটা আমার বাবার লাশ, মাটি না থাকার কারণে বাবার লাশটাকে আর এভাবে রাখতে পারলাম না, পানিতে বাসায় দিছি। যারা পাইবেন দয়া করে যদি মাটি পান তো আমার বাবাকে এক টুকরা মাটির নিচে দাফন করে দিয়ে। কে লিখছে? ছেলে বাবার সৌজন্যে লিখে দিছে। এজন্য আপনার জীবনের যতগুলো ভালো কাজ আপনি করেন না কেন, যতক্ষণ না পর্যন্ত আপনার ভিতরে মৃত্যুর চিন্তা না আসবে, পরকালে আল্লাহ তাআলার কাছে হিসাব দিতে হবে, এই চিন্তা যতক্ষণ পর্যন্ত না আসবে ততক্ষণ পর্যন্ত আপনার জীবনে কখনো পরিবর্তন হবে না। এই দেশে চোরকে জেলে নেওয়ার পর এই চোর ডাকাত হয়ে বাহির হয়। কথা ঠিক না বেটি? আগে যেটা সিসকে চোরা ছিল, মাটির ঘরে হিমখুইতে চুরি করতো, যখন জেলে নেই পুলিশের কাছে গেলে, থানা থেকে বের হয়ে আসার পর, জেল থেকে বের হয়ে আসার পর এখন সে ডাকাত হয়ে বের হয়। তো তার তো ভালো হওয়ার কথা ছিল, তার ভালো হওয়ার কথা ছিল, ভালো হয় নাই কি জন্য? কারণ যাদের সংস্পর্শে এই চোর গেছে তারা ওই চোরের চাইতেও আরো বড় ডাকাত। এই ডাকাতের কাছে কখনো চোররা গেলে ভালো হইতে পারে। কথা ঠিক না বেটি? এই জন্য আল্লাহ তাআলা
আমভাবে সবাইকে আদেশ করতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য আম ঘোষণা। আল্লাহ তাআলা নিজে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ তাআলা ঈমানদারদেরকে সম্বোধন করছেন। ঈমানদারদেরকে আল্লাহ তাআলা সম্বোধন করে বলতেছেন, ইত্তাকুল্লাহ, হে আমার বান্দারা, আমাকে ভয় করো, আমাকে ভয় করো। আমরা রবকে প্রশ্ন করলাম, রব আপনাকে তো আমরা ভয় করব, কিন্তু এই ভয়টা আমরা কিভাবে শিখব? আল্লাহ তাআলা আমাদেরকে আয়াতের পরের অংশে সুন্দরভাবে বুঝায় দিতেছেন। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ কয় সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও, সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। এই সমস্ত চোর যাদেরকে জেলের মধ্যে নিয়ে বন্দী করা হয়, এদেরকে যদি বিদেশের মতো মিডল ইস্ট কান্ট্রিগুলোর ভিতরে যেই সমস্ত মানুষদেরকে জেলের ভিতরে বন্দী রাখা হয়, এই সমস্ত মানুষদেরকে বিভিন্ন আলেম উলামা, বিভিন্ন ধর্মীয় ধর্মযাজকদেরকে নিয়ে তার ধর্মের আলোকে তাদেরকে দ্বীনের বুঝ দেওয়া হয়। তাদেরকে কি দেওয়া হয়? দ্বীনের বুঝ দেওয়া হয়। দ্বীনের বুঝটা কি জন্য দেওয়া হয়? তো দ্বীনের বুঝটা এই জন্য দেওয়া হয় যে এই বুঝটা যদি তার ভিতরে আসে যে চুরি করলে আল্লাহ তাআলার কাছে তোমাকে জবাবদিহি করতে হবে। ইসলামী হুকুমত যদি এই দেশে কায়েম থাকতো, তাহলে আজকের দিনে যে তুমি চুরি করছো, এই তোমার চুরি করার কারণে তোমার হাতগুলোকে কেটে দেওয়া হইতো। এইগুলো তাকে বুঝাইতে হবে। তারপরে তাকে বুঝাইতে হবে, বাবা রাতের গভীরে তুমি চুরি করো, তুমি মনে করো দুনিয়ার কেউ দেখে না। আল্লাহ তাআলা বলেন, বান্দা আমার, দুনিয়ার কেউ দেখে না, তুমি এটা চিন্তা করতেছ। রব বলেন, বান্দা দুনিয়ার কেউ তো আমার সামনে দেখার কোনো প্রয়োজন নাই। কি জন্য আমার দেখার কোনো প্রয়োজন নাই? রব বলেন, তোমার শরীরের ভিতরে আমি এমন কিছু স্পেশাল ডিভাইস তোমার জন্য আমি তৈরি করে দিছি। ইচ্ছা করলে রাতের গভীরে দুনিয়ার কেউ যখন জাগনা থাকে না, এই সময় যদি তুমি কোনো অপরাধ করো, অন্ধকারের ভিতরে এই অপরাধটা যখন তুমি করো, এই অপরাধটা পর্যন্ত লিখে রাখার জন্য দায়িত্বশীল কয়েকজনকেই রবের পক্ষ থেকে জিম্মাদারি দেওয়া আছে। আপনারা মনে করতেছেন এগুলো আমি বানায় বলতেছি না। আমি 2-1 বছর যাবত যাই আলোচনা করি, 1 ঘন্টা করি আর 2 ঘন্টা করি, যতক্ষণ কথা বলি আমি চেষ্টা করি রবের কোরআন থেকে দলিলগুলো দিতে। আল্লাহ তাআলা নিজে বলতেছেন, ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ান আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ। আল্লাহ কয়, বান্দা ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ান আনিল ইয়ামিন ওয়া আনিশ শিমালি কাঈদ। আল্লাহ কয়, তোমার ডান সাইডে আর তোমার বাম সাইডে 2 জনরে আমি নিযুক্ত করছি। কয়জন? কুরআনে কারীমের ভাষ্য অনুযায়ী তাদের নাম আল্লাহ তাআলা কুরআনে কারীমের ভিতরে বলেন, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ তাআলা তাদের 2 জনের নাম নির্ধারণ করে দিয়েছেন। কিরামান কাতিবিন, সম্মানিত 2 জন লেখক। এই সম্মানিত 2 জন লেখক সার্বক্ষণিকভাবে একজন চোরের পিছনে যেভাবে লাগানো আছে, মসজিদের ইমামের পিছনেও এভাবে লাগানো আছে। শুধু তাই না, দুনিয়ার ভিতরে বিচরণকারী যত সৃষ্টি আছে, সৃষ্টির ভিতরে আল্লাহ তাআলা মানুষকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। আপনি মনে করতেছেন আমি বানায় বলতেছি না। কুরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। রবের পক্ষ থেকে ঘোষণা, আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ বলেন, বনি আদমকে আমি বড় সম্মান দিয়ে বানাইছি, ইজ্জতের সহিত বানাইছি। আল্লাহ তাআলা বলেন, বনি আদম, এই বনি আদমকে আমি এত মোহাব্বত, এত ভালোবাসা দিয়ে আমি বানাইছি।
দুনিয়ার আর কোনো মাখলুকের পিছনে আমার এত ভালোবাসা ব্যয় হয় নাই যতটা ভালোবাসা আমি আশরাফুল মাখলুকাত মানুষের মধ্যে আমি দান করেছি। দুনিয়ার সমস্ত প্রাণীগুলো বানাইতে গেলে আল্লাহ তাআলা এই প্রাণীগুলোকে যখন বানাইছেন নিজের কুদরতি হাত ব্যবহার করেন নাই। ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা ওই কাজের ভিতরে লাগায় দিয়েছেন, অমুকটা বানাও তমুকটা বানাও। কিন্তু মানুষ আশরাফুল মাখলুকাত, এই আশরাফুল মাখলুকাতের 3.5 হাত বডিগুলো আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলছেন, ফেরেশতারা তোমরা এই 3.5 হাত বডিগুলো তৈরি করো। ফেরেশতারা যখন 3.5 হাত বডি তৈরি করলো, তৈরি করার পর রবের কাছে বলতেছে, রব কমপ্লিট করে দিলাম, কমপ্লিট করে দিলাম। এই কমপ্লিট করার কথাটা আল্লাহ তাআলা নিজে কোরআনে কারীমের ভিতরে বর্ণনা করতেছেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসান মিন সুলালাতিন মিন তিন। অন্য আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলতেছেন, সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাহ ফাখালাকনাল মুদগাতা ইযামান ফাকাসাওনাল ইযামা লাহমা ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين। আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ খালাকনাল ইনসান, আল্লাহ তাআলা বলেন অবশ্যই অবশ্যই আমি মানুষকে সৃষ্টি করেছি সুলালাতিন মিন তিন। আল্লাহ তাআলা 3 জায়গায় 3টা শব্দ ব্যবহার করছেন। কোন জায়গায় আল্লাহ তাআলা বলতেছেন আমি মানুষকে ভিজা মাটি থেকে সৃষ্টি করেছি, আবার কোন জায়গায় আল্লাহ তাআলা বলতেছেন মানুষকে খসখসা মাটি থেকে সৃষ্টি করেছি, আবার কোন জায়গায় আল্লাহ তাআলা বলতেছেন খরখরা মাটি থেকে আমি মানুষকে সৃষ্টি করেছি। আল্লাহ তাআলার সৃষ্টি করার তরিকাগুলো একটু ভালো করে খেয়াল করেন। আল্লাহ তাআলা বলেন ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما। রব বলেন বান্দা তোমার বাবার 2 ফোঁটা নাপাক পানি, তোমার মার 1 ফোঁটা নাপাক পানি, উভয়টাইকেই আমি রব সংরক্ষণ করেছি। তোমার মার হামেলের ভিতরে আমি রব 1 ফোঁটা নাপাক পানি সংগ্রহ করে ওখান থেকে আমি একটা শুকরাণু নিয়েছি। একটা শুকরাণু নিয়ে বান্দা তোমার মার পেটের ভিতরে 1 দিন নয় 2 দিন নয় 43 দিন পর্যন্ত তুমি ওখানে সংরক্ষিত ছিলা। এই 43 দিনের ভিতরে আল্লাহ তাআলা একটা রক্তের কুণ্ডলিতে আমার মার উদরের ভিতরে আমাকে হেফাজতে রাখছেন। এই 4 মাস যখন গেল রব বলেন বান্দা এই রক্তের কুণ্ডলী থেকে আমি তোমার শাখা প্রশাখা, এই যে তোমার 2টা হাত আমি রব সৃষ্টি করেছি, 2টা পাও সৃষ্টি করেছি, যেখানে যেই অঙ্গগুলো সেটিং দেওয়া প্রয়োজন আল্লাহ তাআলা বলেন বান্দারে একটু তাকায় দেখো না, তোমার দিকে যেখানে যা প্রয়োজন সব কিছু আমি রব ফেরেশতার মাধ্যমে আমি সৃষ্টি করেছি। আল্লাহ বলেন বান্দা তুমি যখন সুসংগঠিত হয়ে গেলা, একটা টাকচার তোমার ভিতরে চলে আসলো, তোমার একটা অবয়ব আকৃতি চলে আসলো, আল্লাহ তাআলা বলেন তোমার কুদরতি চেহারার ভিতরে আমি রব আমার কুদরতি হাতগুলো বুলাইয়া কোন জায়গায় তোমার নাক বসবে, কোন জায়গায় তোমার চোখ বসবে, কোন জায়গায় তোমার দাঁত বসবে, কোন জায়গায় তোমার জিহ্বাগুলো বসবে, কোন জায়গায় তোমার ঠোঁটগুলো বসবে, বুড়োর উপরে একটা কালো চুলের একটা রেখা দিতে হবে। আল্লাহ বলে এটা আমি দিছি বান্দা, তো একটু তোমার বুড়োগুলোর দিকে তাকায় দেখো না, এখানে যদি তোমার পশমগুলো আমি না দিতাম তোমার চেহারাটা দেখতে কতটা অসুন্দর দেখা যাইতো। আল্লাহ বলেন বান্দারে তোমার যেইখানে চোখ দেওয়ার প্রয়োজন আমি রব তোমাকে সেখানে চোখ দিয়েছি। আমার কথাগুলো কি আপনারা একটু চিন্তা করতেছেন? হ্যাঁ, আমি যতক্ষণ কই একটু মন্দা শুনেন। আমি তো আর আপনার করে কিচ্ছা কাহিনী শুনাইতেছি না, বিবি মারিয়ামেরও কিচ্ছা কইতাম না, আসিয়ারও কইতাম না। আমি যেইটা জরুরি কথা এইটাই কইয়াম, কারণ আমার কথা তো শব্দের লাগবো, বুঝেন নাই কথাটা। কারণ আমি যেটা ভুল কইয়াম আল্লাহ কিয়ামতের দিন কইবে এটা আমি কইছি না, তুই কইছস কেন? কারণ আপনাকে সামনে কেসি জাহান্নামের কেসি আমার জিব্বা কাটবো, দরকার আছে আসামি হওয়ার, নিজেও বাঁচি আমনে ঘরে বাঁচানোর চেষ্টা করতেছি। এই কারণে যা কইতেছি শোনার চেষ্টা করেন, সামি'না ওয়া আতা'না। আমি আলোচনা করতেছি, এটা আমার দায়িত্ব। শ্রবণ কইরা আমল করা এটা কাদের দায়িত্ব বলেন? আপনাদের দায়িত্ব। আমার কাজ পৌঁছে দেওয়া, বাল্লিগু আন্নী ওয়ালাউ
আয়া আল্লাহ রাসূলের পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে যেই কথাগুলো আমি শিখেছি আপনাদের পর্যন্ত পৌঁছায় দেওয়ার দায়িত্ব হিসেবে আমি বসছি। এখানে অন্য কোনো উদ্দেশ্য নাই। বিদায় খুব খেয়াল করে কথাগুলো শুনবেন এবং বাস্তব জীবনে আমল করার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আলোচনা করতেছিলাম, আল্লাহ তাআলা বলেন, বান্দা যেইখানে তোমার কপাল দেওয়া দরকার সেইখানে আমি তোমার কপালটা দিছি। নাকের মধ্যে 2টা ছিদ্র দিছি, যেই ছিদ্র দিয়ে তুমি শ্বাস প্রশ্বাস গুলো নাও। আপনি চিন্তা করেন তো, যেই মানুষগুলোর শ্বাস প্রশ্বাসে সমস্যা, স্বাভাবিকভাবে নিঃশ্বাস নিতে পারে না, 24 ঘন্টা যেই ব্যক্তি অক্সিজেন ব্যবহার করে, একাধারে কোনো ব্যক্তি যদি 24 ঘন্টা অক্সিজেন ব্যবহার করে, বর্তমান রাষ্ট্রের হিসাব অনুযায়ী চিকিৎসা ব্যয়ের খরচ হবে একদিনের ভিতরে 3,60,000 টাকা গুনতে হবে। কয় লক্ষ টাকা? 3,60,000 টাকা। আপনি বলেন তো, আমার মতো ব্যক্তি জন্ম নেওয়ার পর থেকে নিয়ে এই পর্যন্ত 37 বছর আমার জীবন থেকে চলে গেল, আমি কি কোনোদিন আল্লাহকে, এই যে আমি অক্সিজেন নিতেছি, কোনোদিন কি আল্লাহকে কোনো ধরনের একটা বিল আল্লাহ তাআলার কাছে আমাকে পে করতে হয়েছে? একটু চিন্তা করছেন কোনোদিন? রাতের বেলার একটা অংশ ঘুমানোর আগ পর্যন্ত আপনি আমি কারেন্ট এই বিদ্যুৎ ব্যবহার করি, 1 মাসের অধিক 2 মাস যদি আমি বিলটাকে পে না করতে পারি, 3য় মাসের মাথায় পল্লী বিদ্যুৎ বিভাগের লোকজন আইসা সরাসরি আপনার লাইনটাকে কর্তন কইরা দেয়। কথা ঠিক না বেঠিক? আল্লাহ কয়, বান্দারা, এই যে সূর্য তোমাকে আলো দিতেছে, কোন দিন তুমি বিল দিছ? রাতের অন্ধকারে চন্দ্র যে তোমার পথ দেখানোর জন্য আলো দিতেছে, তাদের বিল আমরা কখনো কোনোদিন কি দিয়েছি? আল্লাহ তাআলা বলেন, ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনান নাহারা মাআশা ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা। একটু চিল্লায় বলা যাবে কি আল্লাহু আকবার? আল্লাহ তাআলা বলেন, বান্দা, এই যে দিন আমি দিয়েছি, এই দিনের ভিতরে তোমার কাজ কি? কোরআনে কারীমে অন্য জায়গায় আল্লাহ তাআলা বলতেছেন, সকাল যখন হয়ে যায় ফজরের নামাজের পর আল্লাহর পক্ষ থেকে বান্দাদের জন্য নির্দেশ হলো, আল্লাহ তাআলা নিজে বলতেছেন, আপনি যে খেতে খামারে কাজ করেন, এটা গুনাহের কাজ না নেকির কাজ? যদি আপনি সুন্নত তরিকায় কাজগুলো করতে পারেন, ক্ষেতের ভিতরে হাল চাষ করতেছেন, কোরআনে কারীমে আল্লাহ তাআলার নির্দেশ, আল্লাহ তাআলা নিজেই বলতেছেন, ফাইদা কুদিয়াতিস সালাহ فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون। চিল্লা বলেন আল্লাহু আকবার। আল্লাহ কয়, বান্দা আমার, সকাল যখন হয়ে যাবে, সুবহ সাদিকের পর তোমার কাজ হলো জমিনের মধ্যে তুমি বিচরণ করো, খেতে খামারের মধ্যে তুমি লাইগা যাও। ব্যবসা বাণিজ্য যদি থাকে, সকালবেলা ফজরের নামাজের পর পর দোকানগুলো খুলে ফেলো। আমাদের দেশের সংস্কৃতি হয়েছে রাত্রে 1টা পর্যন্ত দোকান চালাই, আর সকালবেলা দোকান খুলে না, দোকান খুলে যায় আসরের পরে। আছে না নাই? আল্লাহ রাসূল হাদিসে বলছেন, সকালবেলা বরকত পাওয়া যায়। সকালবেলা কেউ যদি কারবারের ভিতরে নিজের সময় দেয়, ব্যবসা বাণিজ্যের ভিতরে নিচে যদি সময় দেয়, রব বলেন আমি এটার মধ্যে বরকত দান করি। কারণ বরকতটা কি জন্য দিবেন? আমরা যদি আল্লাহ তাআলাকে প্রশ্ন করি, রব আপনি সকালবেলা বরকত কি জন্য দিবেন, আল্লাহ তাআলা নিজেই উত্তর দেয়, ফাইদা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, নামাজ যখন শেষ হয়ে যায়, জমিনের মধ্যে তোমরা নাইমা পড়ো। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আল্লাহ বলেন, বান্দারা, জমিনের ভিতরে নাইমা তোমার রবের একটু অনুগ্রহ তালাশ করো। আসমানের দিকে কোনোদিন কি আমরা তাকাইছি? তাকায় কি
দেখছি মালিক আমার এই আসমানটাকে এত সুন্দর কইরা কিভাবে সৃষ্টি করলো। যেখানে আমরা একটা মসজিদ বানাইতে গেলে 15টা 20টা পিলার দিয়া মসজিদটাকে দাঁড় করাইতে হয়। একটা ঘর বানাইতে গেলে কত ধরনের পিলার দিতে হয়, ফাউন্ডেশন দিতে হয়, ধন্না দিতে হয়, কত কিছু দিতে হয়। আল্লাহ তাআলা এত বিশাল আসমান, এই আসমানটাকে বানাইলো, কোনো ধরনের খুঁটি নাই, কোনো কিছু নাই। এই যে রব আমাদেরকে এগুলো বানায় দিয়েছেন, সূর্য আমাদেরকে আলো দিতেছে, কোনোদিন তো আলো থেকে আমাদেরকে বঞ্চিত করে না। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিল লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলীম ওয়াল কমারা কদ্দারনাহু মানাজিলা হাত্তা আদা কাল উরজুনিল কদীম। আল্লাহ কয় বান্দারে, ওই যে সূর্য আমি তোমাদের খেদমতের জন্য বানায়া দিছি, চন্দ্র কত সুন্দর রাত্রে বেলা আলো দেয়, 14 তারিখের রাত্রে কত সুন্দর আলো দেয়। আল্লাহ কয় বান্দা এত কিছু আমি তোমাকে দিছি, একমাত্র দেওয়ার উদ্দেশ্য হলো বান্দা তুমি যেন দুনিয়াতে ভালো থাকতে পারো। দুনিয়ার যত কিছু আমি সৃষ্টি করছি, রব বলেন বান্দা যা কিছু দেখতেছ সব কিছু আমি তোমাদের কল্যাণের জন্য আমি সৃষ্টি করেছি। কেবলমাত্র শুধুমাত্র মানুষদেরকে রব সৃষ্টি করেছেন, মানুষ যেন রবের গোলামি করে, অন্য কোনো উদ্দেশ্যে নয়।